যদিও আমাদের রিসার্চে আমরা ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবলই আমরা সাথে পরিচিত, কিন্তু এই যে যে নতুন ভেরিয়েবলটার নাম সেটা হচ্ছে মডারেটিং ভেরিয়েবল। মডারেটিং ভেরিয়েবল, এই ভেরিয়েবলটার কাজ কি? এই ভেরিয়েবলটার কাজ কি করছি আমরা সাধারণত গবেষণায় কি করি, আমাদের যে গবেষণা আমরা যখন করি, যখন আমরা কোনো এক্সপেরিমেন্টাল গবেষণা করি তখন কি করি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে আমরা ম্যানিপুলেট করে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে আমরা এফেক্ট দেখি। ক্লিয়ার? এই দুটোর মধ্যে, এই যে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে যে এফেক্ট যা চেঞ্জেস আসছে, তার মাঝখানে এই দুটোর মধ্যে একটা থার্ড ভেরিয়েবল কাজ করে, যেটাকে কি করে, এই দুটোর মধ্যে রিলেশনশিপ তৈরি করে। যে ভেরিয়েবলটা এই মানে অ্যাকচুয়ালি আমরা যখন তোমরা যখন ক্লাস 7-8 ছিলে তখন তোমরা একটা অনুঘটক বলে একটা কথা বলেছিলে, যে সে অনুঘটক কি করছে, সেই বিক্রিয়াটাকে ঘটাচ্ছে কিন্তু সেই বিক্রিয়াতে নিজে অনুপস্থিত থাকছে। ঠিক এক্ষেত্রে মডারেটিং ভেরিয়েবলটাই তাই এই যে দুটো ভেরিয়েবল কি করছে, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি করবে, সেটাই হচ্ছে এই মডারেটিং ভেরিয়েবল। এবার চলো আমরা যে কথাগুলো এখানে লিখেছি দেখো, a moderating variable is one of that has a strongest contingent effect। হ্যাঁ, স্ট্রংগেস্ট কন্টিজেন্ট এফেক্ট মানে যে ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে যে এফেক্ট তৈরি করবে, এই মডারেটিং ভেরিয়েবল কিন্তু প্রধান কারণ ওই এফেক্টটা ঘটানোর জন্য। অন দা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে যে রিলেশনশিপ তৈরি হবে, যে সম্পর্ক তৈরি হবে, যে এফেক্ট তৈরি হবে, এই দুটো মাঝে মোস্ট এফেক্ট বা রিলেশনশিপ তৈরি ঘটাতে সাহায্য করবে এই মডারেটিং ভেরিয়েবল। That is the presence of third variable. The moderating variable modify the original relationship between the independent and dependent variable। তাহলে কি করছে, এই ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে যে রেজাল্ট বা যে সম্পর্ক সেটা কিন্তু মডিফাই করে দেবে এই মডারেটিং ভেরিয়েবল। এখানে দেখো এক্সাম্পল দেওয়া আছে যে স্ট্রং রিলেশনশিপ হ্যাজ বিন অবজার্ভ বিটুইন কোয়ালিটি অফ লাইব্রেরি ফ্যাসিলিটি এন্ড আদার পারফরমেন্স অফ দ্য স্টুডেন্ট। এটাকে আমরা পরে ইলাবোরেট করছি, তার আগে তোমাদেরকে এই এক্সাম্পলটা যেহেতু একটু আগে পড়লাম সেই জন্য এই এক্সামটাকে আমরা বোঝার চেষ্টা করি। দেখো এখানে কি বলেছে, স্যালারি সাথে তোমাদের জব পারফরমেন্স, স্যালারির সাথে জব পারফরমেন্স তোমার কেমন হবে তার একটা আমরা সম্পর্ক দেখতে চাইছি। স্যালারি কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, স্যালারি যদি তোমাকে কম করি তাহলে তোমার জব পারফরমেন্স কেমন হবে, আবার স্যালারি যদি তোমাকে ইনক্রিজ করি তখন তোমার জব পারফরমেন্স কি হবে। তাহলে স্যালারি বাড়ার সাথে সাথে যখন তোমার স্যালারি ইনক্রিজ হয় মানে কি প্রমোশন হবে, প্রমোশন হওয়ার সাথে সাথে তোমার জব পারফরমেন্স কি বাড়বে না কমবে, সেটা কিন্তু সরাসরি দেখো এখানে ডিপেন্ড করবে মিডিলে যে ফ্যাক্টর থার্ড ভেরিয়েবল সেটাকে মোটিভেশন ডিপেন্ড করছে। যে তুমি কি যে স্যালারিটা ইনক্রিজ হলো তুমি কি স্যাটিসফাইড, যদি তোমার মোটিভেশন লেভেলটা ভালো থাকে, হ্যাঁ আই এম স্যাটিসফাইড, তাহলে তোমার জব পারফরমেন্স ভালো হবে। যদি তুমি স্যাটিসফাইড না হও তাহলে তোমার জব পারফরমেন্স ভালো হবে। তাহলে এই যে স্যালারির সাথে জব পারফরমেন্সের যখন আমরা কোনো এফেক্ট দেখবো তাহলে সেইখানে থার্ড ভেরিয়েবল হিসাবে কে কাজ করছে, মোটিভেশন কাজ করছে। এই মোটিভেশনটাকে আমরা বলবো কি, মডারেটিং ভেরিয়েবল। বোঝা গেল কনসেপ্ট? আর একটা এক্সাম্পল দেখো এখানে তোমাদের দেওয়া আছে যে আওয়ার্স অফ স্টাডি, কত সময় তুমি পড়াশোনা করছো তার সাথে তোমার এক্সাম সম্পর্ক। তাহলে এই যে কত সময় তুমি পড়াশোনা করছো, নাম্বার অফ আওয়ার্স, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, এটা কি তোমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে তার উপরে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি দেখছো, তার এক্সামের পারফরমেন্স, এক্সাম স্কোর, যে তুমি এ গ্রেড পাবে না এ প্লাস পাবে না বি পাবে না বি প্লাস পাবে, তার মানে কত সময় পড়াশোনা করছো তার সাথে তোমার এক্সামের যখন তুমি সম্পর্ক দেখতে চাইবে, এই দুটোর মাঝখানে ডিপেন্ড করছে কি, ডিপেন্ড করছে হচ্ছে তোমার আইকিউ লেভেল, স্টুডেন্টের আইকিউ লেভেল কেমন। যদি তোমার আইকিউ লেভেল ভালো হয় তাহলে তোমার পারফরমেন্স ভালো হবে, যদি তোমার আইকিউ লেভেল কম হয় তাহলে তোমার পারফরমেন্স কম হবে। তাহলে এই যে দুটো ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর যে এফেক্ট দেখবো, সেই এফেক্ট বা সেই রিলেশনশিপ তৈরি করছে, সেই রেজাল্টটাকে মডিফাই করে দেবে কে, এই মডারেটিং ভেরিয়েবল।
ক্লিয়ার? তাহলে মডারেটিং ভেরিয়েবলের কনসেপ্ট, তাহলে দেখো এই যে যে মডারেটিং ভেরিয়েবল গুলোকে বললাম সেগুলো কিন্তু দেখো এই দুটোর মধ্যে একটা অনুঘটক, কেন বলেছিলাম দুটোর মধ্যে একটা রিলেশনশিপ মানে একটা সম্পর্ক তৈরি করছে, কিন্তু সেই সম্পর্কের মধ্যে নিজে কিন্তু সেই সম্পর্কের মধ্যে নেই, অথচ সেই সম্পর্কটা তৈরি করে দিচ্ছে, সরাসরি ডিপেন্ড করছে তার সম্পর্কের রেজাল্ট মানে আউটকাম, যেটা ডিপেন্ড করছে কিন্তু সেই মডারেটিং ভেরিয়েবলের উপর। এই মডারেটিং ভেরিয়েবলের যদি কোনো রকম চেঞ্জেস হয় তাহলে কিন্তু তোমার এফেক্ট অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের রেজাল্টও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বুঝে গেল? এতক্ষণ আমরা জেনেছিলাম যে শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকেই ম্যানিপুলেট করলে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের চেঞ্জ আসবে, ঠিকই, কিন্তু এখানে দেখলাম আমরা আর একটা থার্ড ভেরিয়েবল যে চলে আসলো, যে থার্ড ভেরিয়েবলের উপর ডিপেন্ড করছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের এফেক্ট যতই দিই না কেন, আর একটা থার্ড ভেরিয়েবল সে কিন্তু তার রেজাল্ট অর্থাৎ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে কি ধরনের রেজাল্ট হবে সেটার সাথে কিন্তু সরাসরি একটা সম্পর্ক তৈরি করছে। এই জন্য বলেছে এটাকে স্ট্রং কন্টিজেন্ট এফেক্ট, হ্যাঁ, মডিফাই দ্য অরিজিনাল রিলেশনশিপ। ক্লিয়ার? তাহলে এই যে মডিফাইং ভেরিয়েবলটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে।